ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আমরা আমাদের ভার্বের ফার্স্ট পার্ট আলোচনা করেছি। ভার্বের ফার্স্ট পার্টে আমরা আমাদের মেন ভার্বে যতগুলো ভাগ রয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইটের আরও তিনটি ভাগ, জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এগুলো সব আলোচনা করেছি আমরা আমাদের ফার্স্ট পার্টে। যারা ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো তাদের ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা বুঝতে বেশি অসুবিধা হবে না, এবং যারা ফার্স্ট পার্টটা এখনো দেখোনি তারা অতি সত্বরই আমাদের ফার্স্ট পার্টটা দেখে নাও, কারণ এই ক্লাস মিস করলে চলবে না। এই ক্লাস যদি তোমরা এখনই বুঝে নিতে পারো তোমাদের পরবর্তীতে অনেক অনেক সাহায্য হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করবো আমাদের ভার্বের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে আমরা পুরোটা আলোচনা করবো। ঠিক বেশি বড় হবে না ক্লাসটা, কারণ অক্সিলারি ভার্ব সম্বন্ধে খুব কমই আমরা এখানে আলোচনা করব। যেটা আলোচনা করার মেন ভার্ব, যেটা খুলে বলা সেটা তো বলে দিচ্ছি, অক্সিলারি ভার্বটা বলে দেবো, প্রত্যেক মন দিয়ে শুনবে। ঠিক আছে, অক্সিলারি ভার্বস আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস। তাদেরকে ক্লাসিফাই করা হয় দুটি ভাগে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। এটা আমরা আমাদের ছকে জেনেছিলাম যখন আমরা ছকটি করছিলাম, একটি প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। এছাড়াও আমরা আগের দিনে বলেছিলাম প্রাইমারি অক্সিলারি মানে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ওগুলোকে বলা হয় যে প্রাইমারি অক্সিলারি, এবং মডাল অক্সিলারি মানে ক্যান, মে, মাস্ট, যেগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এখানে নিচে লেখা আছে দেখো, টু বি, to have and to do verbs are the part of primary auxiliary. Can, may, must, shall, should, will, would, might, ought to, need, could, used to, etc. আর অনেক আছে। আর some examples of modal verbs, এগুলো হচ্ছে modal verbs examples, রাইট? তাহলে আমরা জানলাম যে প্রাইমারি অক্সিলারি কি, মডাল অক্সিলারি কি। এবার জাস্ট কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা জেনে নিচ্ছি। দেখো, ফার্স্ট এক্সাম্পল, উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ, এখানে তোমরা আমাকে বলো তো যে এখানে কোন কাজটি দ্বারা কোন ভার্বটি দ্বারা কাজ করা যাচ্ছে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। লার্নিংটি দ্বারা এখানে কাজ করা হচ্ছে, রাইট? তাহলে এটা হচ্ছে একটি অ্যাকশন ভার্ব, এখানে এটা হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। মানে অ্যাকশন ভার্ব মানে আমরা কি জানি, অ্যাকশন ভার্ব মানে এটা হচ্ছে একটা মূল ভার্ব বা মেন ভার্ব। এবারে এই মেন ভার্বটাকে সময় দিচ্ছে বা হেল্প করছে কোন ভার্ব, এই আরটা। ঠিক আছে, আর বদলে ওয়ার হতে পারতো, উইল হতে পারতো, কিন্তু এখানে আর হয়ে গিয়ে তাকে হেল্প করছে, হেল্প দিচ্ছে, সেটা যে কেউ হেল্প করতে পারতো। তাহলে এখানে আর আছে, আরটাকে আমরা কি বলবো তাহলে, সরি, আরটাকে আমরা তাহলে কি বলবো বলো, আরটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব। আরটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব। তাহলে এই আরটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? বোঝা গেল? আগের কেসটা আমি আরেকবার ঘুরিয়ে দিলাম যে আরটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এবার যেটা আগের বারে বলেছিলাম যে দ্য ফর্মস অফ বি, ডু অ্যান্ড হ্যাভ ভার্ব আর দ্য প্রাইমারি অক্সিলারিজ, দে ক্যান বি ইউজড বোথ অ্যাজ মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্বস অ্যান্ড অক্সিলারি অর হেল্পিং ভার্বস। ঠিক আছে, তারা যে কোনো ভার্ব হতে পারে, মেন একটা সেন্টেন্সে তারা মূল মেন ভার্ব হতে পারে, সেটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আগের ক্লাসে, এবং একটা সেন্টেন্সে তারা হেল্পিং ভার্ব হতে পারে, সেটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম, এই ক্লাসেও বলে দিলাম। ঠিক আছে, কীভাবে তারা একটি সেন্টেন্সে হেল্পিং ভার্ব হতে পারে এবং কীভাবে তারা মেন ভার্ব হতে পারে, সেটাও গুরুত্বপূর্ণ জানার বিষয়। নেক্সট আমরা এক্সাম্পলে যাব, ভূমিকা মাইট জয়েন উইথ আস। ভূমিকা মাইট জয়েন উইথ আস। এখানে দেখো, এখানে মাইট মানে এখানে তো তোমার একটা হয়ে গেছে, ওই মডেল অক্সিলারি বসেছে, রাইট? তাহলে ভূমিকা মাইট জয়েন উইথ আস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, দ্য আন্ডারলাইন্ড ভার্বস ফার হেল্প দ্য মেন ভার্ব টু এক্সপ্রেস দ্য মুড। ঠিক আছে, তাহলে ভূমিকা মাইট জয়েন উইথ আস, তাহলে এই যে সেন্টেন্সটাতে তোমাকে মাইট শব্দের কী করছে, মানে ভার্বটাকে হেল্প করছে তার মুডটা এক্সপ্রেস করার জন্য, এক্সপ্রেস দ্য মুড অফ দ্য সাবজেক্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ক্যান ইন্ডিকেট অ্যাবিলিটি, পসিবিলিটি ইন অ্যাকশন, সরি, ইন্টেনশন, এক্সেট্রা। এগুলো তারা কিন্তু কী হচ্ছে, এগুলো তারা প্রকাশ করতে চাইছে। দিস ওয়ার আর মোডাল ভার্বস, দিস আর মোডাল অক্সিলিয়ারিজ, দিস আর মোডাল অক্সিলিয়ারি। তাহলে কী করে তারা নিজের মুডটাকে, ভার্বের যে মুডটা সেটা প্রকাশ করে, এবং তার সাথে দেখা যাচ্ছে সাবজেক্টের যে সেম টাইমে সাবজেক্টের যে ইন্ডিকেট অ্যাবিলিটি, পসিবিলিটি, সেগুলো কী করে, ইন্টেনশনগুলো সেগুলোকে দেখায়। তাহলে এইগুলোকে দিস আর মোডাল অক্সিলিয়ারিজ, তাহলে এগুলো বলে মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি আমি আগে বলে দিলাম যেগুলো, যেটা হচ্ছে এই যে ক্যান, মে, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, মাইট, অর টু, নিড, কুড, এগুলো। এছাড়াও আরও অনেক রয়েছে। নেক্সট আমরা একটা ছকের আলোচনা করেছি অক্সিলারি ভার্ব, এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে বি ভার্বের আছে, ডু ভার্বের আছে, হ্যাভ ভার্বের। বি ভার্বের দেখে নাও কী কী বি ভার্বের আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। ডু ভার্বের ডু, ডিড, অনেক ডাজটা অনেক ক্ষেত্রে থাকে, ডু, ডিড। ঠিক আছে, হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক, ওকে। তাহলে এখানে বিভিন্ন মডেল ভার্বসের দেওয়া আছে, এক্সাম্পল তার সাথে দেওয়া আছে, ক্যান, মে, মাস্ট, হ্যাভ, টু, উইল, শ্যাল, অর টু, বি, টু, উড, শুড, নিড, ইউজ টু, এগুলো এখানে দেওয়া রয়েছে, তাদের এক্সাম্পলও পাশাপাশি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে,
তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস এত দূরে ছিল। বলেছিলাম যে ক্লাসটা ছোট হবে, ক্লাসটি বেশি বর্ণনা করার কিছু নেই, কারণ এখানে আমরা যতগুলো জানি সেগুলি আমরা বলে দিলাম, মোরাল ভার্বসের এবং অক্সিলারি ভার্বসের। ঠিক আছে, তোমাদের কী বাক্যটি কী করতে হবে, প্রথম থেকে দুটো পার্ট একসাথে দেখতে হবে, দুটো পার্ট একসাথে দেখে একটা নোট নিজের থেকে তৈরি করবে, যেগুলো বলে এলাম সেগুলো শুনে শুনে নিজের একটা নোট লিখবে। এবং যদি তোমাদের কোনোখানে ডাউটস থাকে, কোথাও সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এই হলো ভার্বের ক্লাস। আশা করি ভার্বের ক্লাস তোমাদের ভালো লাগলো। আমাদের চ্যানেল নতুন হলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ঠিক আছে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে এই সম্পর্কে জানতে পারে। ঠিক, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।